আলাইকুম, ওয়েলকাম টু লাবণ্যস ডেইলি ব্লগ। তো তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সকলেই ভালো আছো এবং আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে চলে এলাম আমার নতুন একটি ব্লগ নিয়ে। আজকে চলে যাচ্ছে একটা বিয়ে বাড়ি, সেখানে কি করলাম না করলাম সবই তোমাদের সাথে শেয়ার করবো। যদি দেখতে চাও সাবস্ক্রাইব করতে ভুলো না এবং লাইক কমেন্ট শেয়ার করে পাশে গাইস যাচ্ছি আর সুন্দর সুন্দর ভিউ এনজয় করছি এবং তোমাদের সাথে শেয়ার করছি। বলবো আমরা এমনিতে লেট করে বের হয়েছি, তার মধ্যে অনেক ক্ষুধা লাগছে, আবার জ্যাম, মানে কি একটা অবস্থা। আমরা অলমোস্ট চলে এসেছি, এখন ভিউটা অনেক বেশি সুন্দর। চলো তো এখন হেঁটে হেঁটে আমরা বাসার ভিতরে যাচ্ছি। আর এই বিয়ে বাড়িটা ছিল গ্রামে, আর আমরা যাওয়ার পরে আমাদেরকে বসার জন্য তাদের বাসার ভিতরে নিয়ে যাওয়া হয়। তো বাসার ভিতরে কিছুক্ষণ বসে বের হয়ে পড়ি তোমাদের ভিডিও করার জন্য। এই যে ভিডিও করছি, তাদের বাসাটা গ্রামে হলে অনেক বেশি সুন্দর। আর আমি এখানে মেন স্টেজে যাওয়ার যে গেট, ওইখানে কিছু পিক তুলছিলাম থাম্বনেলের জন্য। আর আমরা এর মধ্যে চলে আসলাম। আর এই যে বর আর কনে, এখানে আমার আম্মু আর ভাবি বর আর কনের সাথে কিছু কথা বলছিল, আর আমরা একটা পিক তোলার জন্য প্রিপারেশন নিচ্ছিলাম। আর বর আর বউ অনেক বেশি সুন্দর, মাশাল্লাহ মাশাল্লাহ। আর এই বিয়ের দাঁড়টা অনেকদিন পরে পেয়েছিলাম, যার কারণে ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি। আর এখানে আমাদের পিকগুলো কেমন হয়েছে সবাই কমেন্ট করে জানাবে। আর এই যে আমার একটা পিক, আর বেশি পিক তুলিনি, আর আমি যতটুকু পেরেছি তোমাদের সাথে পিকগুলো শেয়ার করেছি। আর এরপর বেশি লেট না করে চলে আসি খেতে, কারণ আমরা অলরেডি লেট করে ফেলেছি আর অনেক বেশি ক্ষুধা লেগেছিল। কারণ দুপুরের খাবার 2:30 থেকে 3টার মধ্যে খাওয়া হয়, কিন্তু ওখানে আমরা যখন খেতে বসেছি তখন 5টা বাজে। বুঝতে পারছো কতটুকু লেট হয়েছে। আর খাবার দিতে দিতে সবাইকে আমার ভিডিওতে একবার করে নিয়ে নিচ্ছিলাম। আর আমি জুম করে এটাই দেখাচ্ছিলাম যে ওখানে ফটোশ্যুট চলছিল, আমরা খাচ্ছিলাম আর ওখানে ফটোশ্যুট দেখছিলাম। তো বিয়েবাড়ির খাওয়া দাওয়া তোমাদের সাথে শেয়ার করার জন্য আমি আগে থেকেই ক্যামেরার সামনে অন করেই রেখেছিলাম, যেন কোনো কিছু মিস না হয়। আর যেহেতু আমি আরেকটা ফোন দিয়ে ভিডিও করছিলাম, সো ওই ফোনে ভিডিও চেক করার সময় যে কখন এই ফোনে ভিডিও হয়ে গেছে আমি তা জানতামই না। আর ওই ফোন দিয়ে আমি ভিডিও করে নিচ্ছিলাম। আমি তখন জানি যে এখানে ভিডিও হচ্ছে না, বাট বাসায় আসার পর গ্যালারিতে চেক করে দেখি যে এই ফোনে ভিডিও হয়ে গেছে। আর আমার ভিডিও যারা যারা দেখছো তোমরা সবাই পোজ নাও, তোমাদের পিক তুলে দিচ্ছি। আর পিক তোলা শেষ, এখন হচ্ছে খাবো। আর এখানে অলরেডি আমাকে পোলাও আর সালাদ দিয়ে দিচ্ছে, আমি শুধু শুধু সালাদ খাচ্ছিলাম। আর এখানে তো আমার সালাদ ছাড়া কোনো কাজই ছিল না, কারণ আমাকে কিছুই দিতেছিল না, সো সালাদই খাচ্ছিলাম আপাতত। ফাইনালি খাবার পেয়েছি। আর এখানে খাবার আইটেমের মধ্যে ছিল গরু, খাসি, সবজি, ডাল, রোস্ট, আরও ছিল বোরহানি মাছ ভাজি, চিংড়ি মাছ এবং আরও অনেক কিছু। আমরা লেট করে যাওয়ায় এগুলো পাইনি। ভাইরে ভাই, এটাকেই বলে ভাগ্য। আর জীবনে কোনো দাওয়াতে লেট করে যাব না। বাট যাই হোক, যা পেয়েছি আলহামদুলিল্লাহ, না হলে এগুলো পেতাম না। আর জানিনি তো বিয়ে বাড়ি গেলে কি হয়, চারপাশ থেকে ক্যামেরাম্যান এসে ভিডিও করা শুরু করে, পিক তোলা শুরু করে। আর আমার সাথেও তার ব্যতিক্রম হয়নি, ঠিক তাই হয়েছিল। যখনই খেতে বসেছি 2-3 লুকমা খাওয়ার পর তখনই দেখি ভিডিও করা শুরু করছে। তখন কিছু বলতে পারতেছিলাম না, কিন্তু আর তখন মনে মনে বলতেছিলাম যে ভাই এমনি লেট করে আসছি, অনেক ক্ষুধা লাগছে, প্লিজ ভিডিও বাদ দিয়ে আমাদের খাইতে দেন। মানে কি আর বলবো, কি যে একটা অবস্থা হয়েছিল। আর এখানে খাওয়া দাওয়ার পর কিছু ভিডিও করে নিচ্ছিলাম। আর এখন চলে যাব, সব কাজ শেষ। আজকের ব্লগটা তোমাদের কাছে কেমন লাগলো সবাই কমেন্ট করে জানাবে। আবার তোমাদের সাথে দেখা হবে নতুন কোনো ব্লগে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।